হঠাৎ করে ছোটকালের স্মৃতিতে ফিরে যেতে মন চাইলো। যেই কথা সেই কাজ। আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কী বিষয় ভিডিওটা। খুব ভোরবেলা ঘুমতে উঠেছি, ফজরের নামাজ পড়েছি, মসজিদ থেকে এখনও নামাজ পড়ে ভাইয়ারা ফিরি নাই। আমার নামাজ পড়ে কিন্তু বাইরে বেরোয় যাচ্ছি। বাইরে দেখেন ঘুটঘুটে অন্ধকার। ছোটোকালে ঠিক এরকম সময় শীতকালে শরতের মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে, এরকম সময় চলে যেতাম ঘর থেকে বেরোই শিউলি ফুল কুড়াতে। আমি ঠিক আজকেও বেরিয়ে এসেছি রাস্তায়। আমাদের এলাকায় 3টা শিউলি ফুল গাছ আছে। তো এই দেখেন কেমন গুটগুটে অন্ধকার, তার মধ্যে আমি শিউলি ফুল কুড়াতে চলে আসছি। তো আমি একটা একটা করে এক হাত দিয়ে শিউলি ফুল কুড়াচ্ছি আর এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি। শিউলি ফুল আমার অনেক পছন্দের। ছোটোকালে আমার 3টে ফ্রেন্ড ছিল। একজন এখন ঢাকায়, একজন এখন অস্ট্রেলিয়ায়, একজন যশোরেই থাকে, কিন্তু গেলে আমাদের আর ওইভাবে দেখা হয় না কখনোই একসাথে আর শিউলি ফুল কুড়ানো হয় না। খুব মিস করি এই দিনগুলা। ভোরবেলা উঠে কে আগে গিয়ে শিউলি ফুল কুড়াই নিয়ে আসবে, আমিও কিন্তু তার আর ব্যতিক্রম ছিলাম না। এই জন্য অনেক বকা খাইতাম, এত ভোরবেলা ফুল কুড়াতে যাইতাম। আর ঠিক এখন চলে গিয়েছি শিউলি ফুল কুড়াতে। ছোটোকালের দিনগুলোকে অনেক মিস করি। তো শিউলি ফুলের গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে। আর ফুলগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার মতন অনেক আপুরাই আসতে শিউলি ফুল পছন্দ করে। তো আমি প্রথম গাছের পরে এখানে এসেছি, এটা 2 নম্বর গাছ। তো এক ফুল গাছের এক রকম ফুলের ডিজাইন। তো আমি এখন এখান থেকেও ফুল কুড়াচ্ছি। এই ফুলগুলো একটু পাতাগুলো বড় বড় ছিল, আর ছোটোকালের কথাগুলো মনে পড়ছে। হয়তো সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না, হয়তো বলা ভুল, আসলেই কখনো ফিরে পাবো না, ওগুলো স্মৃতি হয়ে থাকবে। আর এখন আমি চেষ্টা করছি যে ওই একটু হলো ওই ফিলগুলো নেওয়ার জন্য। এই যে শিউলি ফুল গাছ, তো এর তলা থেকে আমি এতগুলো ফুল কুড়িয়েছি। কচু গাছের পরে, ডুমুর গাছের পরে রাস্তাতে ফুল পড়ে আছে, সেখান থেকে কুড়াই নিচ্ছে। আমি একটু লেট করে গেলে আর এই ফুলগুলো পাবো না, আমি জানি। আমাদের এলাকার পাশের এলাকায় যে হিন্দু একজন আছে, উনি ভোরবেলা এসে ফুলগুলো সব কুড়াই নিয়ে যায়, যার কারণে আমিও আজকে ভোরবেলা চলে এসেছি। দেখেন একসাথে ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। কার কার কাছে শিউলি ফুলগুলো ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। মালা গাঁথলে কিন্তু আরও সুন্দর লাগে। আমি কিন্তু মালাটা গাঁথতে পারি না, কিন্তু আমি মন ভরে কুড়িয়েছি আর খুব এনজয় করেছি। আমার সাহস বলতে হবে, আমি এই গুটগুটে অন্ধকারে বেরোয় আসছি। যাই হোক, সাহসের বড় কথা না, বড় কথাটা যে হচ্ছে মনের একটা আনন্দ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ছোটোকালের স্মৃতিতে ফিরে যাওয়া, এটাই হচ্ছে বড় কথা। আমার মতন কে এখনও বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে শিউলি ফুল গাছের তলায় এরকম ভোরবেলা শিউলি ফুল একগুচ্ছ হইলেও কুড়ান, কমেন্টে কিন্তু জানায়েন। আমি সব ফুলগুলো এক জায়গায় করছি। এই যে ফুলগুলো এক জায়গায় করেছি। এবার কোছরে ফুলগুলো নিয়ে নিয়েছি। ছোটোকালে পলিথিন নিতাম, মালা নিতাম। গাছের পরে ফুল পড়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। শিউলি ফুল গাছেই ফুল আছে। এখন চলে আসছি 3 নম্বর গাছে। এখান থেকেও কুড়াই নিচ্ছি। আসলে এক হাত দিয়ে হচ্ছে ফুল কুড়ানো আর এক হাত দিয়ে ভিডিও করাটা অনেকটা টাফ। তার মধ্যে আমাকে পিঁপড়া ধরেছে, আমি সেই পিঁপড়া পা থেকে ফেলাই দিলাম, দিয়ে শিউলি ফুল কুড়াচ্ছি। এর পাতাগুলো একটু চিকন চিকন ফুলের, আর সেই ঘ্রাণ দিচ্ছিল আমার উন্নাতে কোচরের মধ্যে। এখনও দেখছেন আমি অনেকক্ষণ ধরেই কুড়াচ্ছি, অন্ধকার। দেখেন অনেক ফুল কুড়িয়েছি। তারপরে বাসায় এসে এরকম ফেলাই দেখছি কেমন লাগে। একটু রং করছিলাম ফুলগুলাকে নিয়ে, একটা একটা করে এরকম করে ফেলাচ্ছিলাম। কিছু পাপড়িগুলা ভেঙে যাচ্ছিল, কিছু পাপড়ি সুন্দর ছিল, কিছু ফুল নষ্ট হয়েছে। দেখেন টাটকা শিউলি ফুল। এই বছরে আমার মতন কে শরতের প্রথমেই শিউলি ফুল কুড়িয়েছেন, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর কে শিউলি ফুল ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। তো আল্লাহ হাফেজ।